আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন। বিয়ের জন্য বাবা মাকে রাজি করানোর তাবিজ অনেক ক্ষেত্রেই অনেক সময় অনেক জায়গায় সবাই রাজি আছে, বাবা মা রাজি হয় না। সেই ক্ষেত্রে এই তাবিজটা আপনারা ব্যবহার করিবেন, কেমনে করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ জিনিস আজকে নিয়মকরণ সহ এই ভিডিওতে উঠিয়ে ধরব। আপনাদেরকে যা যত দিয়ে দেব আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। তবে বিশেষ একটা কথা, যাদের দরকার তারা প্রয়োগ করবেন, যাদের দরকার নাই তারা প্রয়োগ করবেন না। একটা বিষয় খেয়াল রাখবেন যে এই সমস্ত কাজ খুব ক্রিটিক্যাল, আপনারা ভাইবিয়া চিন্তা কাজগুলো করবেন। কারণ বিয়ে শাদী হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা, এটা হচ্ছে অলৌকিক একটা ক্ষমতা, অলৌকিক একটা দান, বিনি সুতার বন্ধন। সেই ক্ষেত্রে আপনারা কারো জীবন নষ্ট করবেন না। যদি মনে চায় যে না তাদেরকে সবাই রাজি আছে, তারা রাজি নাই, তাহলে এই কাজটা করবেন। কিভাবে করবেন? ছেলে এবং মেয়ে যদি তাদের বাবা মাকে রাজি করাইতে চায়, তাহলে এই নকশাটি বা এই তাবিজটি লেখা আছে। যারা বিয়েতে রাজি না থাকে তাদের নাম লিখিতে হইবে, তারপর তাবিজটি পাথর চাপা দিতে হইবে, তাহলে ওই বিবাহের জন্য তাদের বাবা মা রাজি হইবে। আবার কাউকে বাধ্য করার জন্য এই নকশাটি 4টি কাগজে লিখিতে হইবে। তবে তাবিজ নিচে ছেলে মেয়ের নাম বা বাবার নাম এবং মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, বাবার নাম দিতে হইবে। লেখার পর চারদিক রাতে চাঁদনি রাতে 4টি তাবিজ আগুনে পুড়িয়ে ফেলতে হইবে। তাহলে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য বাধ্য হইবে, পাগলের মতো ছুটি আসিবে। আসল কথা কি যে ভাই, একটা কাজই করা যায় না, আবার 2টা কাজ। কিছু কিছু কাজ দেখেন তাবিজের মধ্যে, কিতাবে আপনারা চাইছেন যে ভাই বিয়ের জন্য রাজি করার জন্য যে কাজটা হয় সেই কাজটা দেন। আমার অনেকগুলো মানুষ এটা বলছেন যে তারা মাস্টার্স কমপ্লিট করছে, বিয়ের ঘর আসে ভেঙে যায়। অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাবা মা রাজি আছে, তারা বিয়ে দিতেছে না। আবার বিয়ের বয়স পার হয়ে গেছে, তাদেরও বিয়ে হইতেছে না। সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করেন, ইনশাল্লাহ কাজ হবে। আর আরেকটা জিনিস আমি আমল দিয়ে দিই, যাদের বিবাহ হইতেছে না তারা সকালে ও সন্ধ্যায় কিছুটা পরিমাণ হলুদ আপনার পানিতে মিশিয়ে গোসল করবেন। সেটা কোনো উদ্দেশ্য করে না, যে আপনি বিয়ের উদ্দেশ্য করেই করবেন। আর একটা আয়াত আমি বলতেছি, 41 বার পড়বেন, অলকাইতু আলাইকা মাহাব্বাতা মিন্নি, অলকাইতু আলাইকা মহাব্বাতা মিন্নি, সূরা তুহার 1 আয়াত। এটা সকালে 41 বার, আর বিকেলে পড়বেন হচ্ছে লিখেলে আপনার 11 বার। আর যদি বিকেলে পড়েন 41 বার, সকালে পড়বেন 11 বার, অলকাইতু আলাইকা মহাব্বাতা মিন্নি। তাই যদি কারো ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও পাইতে আপনারা যোগাযোগ করবেন এবং কি কমেন্টসে লিখবেন যে ভাই এই জিনিসটা লাগবো। আমি আমার সাধ্য মতে চেষ্টা করব দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাইতে চাইলে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, যোগাযোগ করবেন। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটা পেয়ে যদি আপনার ভালো লাগে, আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, তাদের জানিয়ে উপকৃত হয়। আল্লাহ হাফেজ।